সকাল থেকে সন্ধ্যা হাঁড়িপাতিল ফেরি করা সামান্য আয়ে পঞ্চাশোর্ধ্ব রাশিদুল ইসলামের পরিবারের সদস্যদের কোনোদিন খাবারটুকু জোটে, কোনোদিন বা উপোস কাটাতে হয়। এমন অভাবের ভেতরেও ছেলেকে তিনি লেখাপড়া শিখিয়েছেন, তাকে মানুষ করার আশায়। খরচ জোগাতে অন্যের কাছে হাতও পাততে হয়েছে তাকে। আমাদের কি কামাই কামাই করতে পারি না, এইটুক কামাই দিয়ে সবার চলা আর আমার পরিবেশ চলা খুব কষ্ট। এমন কষ্ট আমাদের জীবন, এই যে হেন রোদ আমাদের মাথার উপর দিয়ে রোদ চলে গেল। এখন আসি যে আঙুর খাবো এরকম খাবার আমাদের নেই। এই বাজার যাবো, চাল ডাল কিনবো, তারপর ভাত। কলম খাতা নাহলে কান্দে, বাবা পয়সা দাও, বই খাতা আনবো। পয়সা নেই বাবা, যা দেখি চারবাড়ি হাসতায় যদি পাই কামাই করে বিকেলবেলায় দেবো। এইভাবে সবাক লেখাপড়া করাইতেছি। কোনো দিন সব আমাদের অনাহারে স্কুল কলেজ অনাহারে যায়। মাসের কাছে 10 টাকা নিয়ে বই খাতা নিয়েও যায়, পরে তাক মবসালাতে আসিয়া 10 টাকা আমি শোধ করি। এইভাবে আল্লাহ কোনো রকমের দিন নিগেইতেছে, খুব কষ্টের হতে আর কি। আশা তো করছি, পরেরবার নিয়ত করছি, এখন যদি বাকিটা পড়ে না পাইলে তো কোনো আর উপায় নেই। আর কীভাবে পড়ামো, এক তো আমাদের চেষ্টা করতেছি, চেষ্টা করতে করতে যখন না পাবো তখন ওনার ভাগ্যে না হবে। এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5 পেয়েছিল মেধাবী জাহাঙ্গীর। স্বপ্ন ডাক্তার হবার, কিন্তু খরচ বাঁচাতে এইচএসসিতে কমার্সে পড়া। সে পরীক্ষাতেও সেরা সাফল্য, অথচ প্রথম সারির কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাই দেয়া সম্ভব হয়নি। শেষ পর্যন্ত রংপুর কারমাইকেল কলেজে ইংরেজিতে ভর্তি হয়েছে সে, তাও চড়া সুদের ঋণের টাকায়। টাকা নাই, সায়েন্স পড়তে টাকা লাগে, তো এসএসসি পাস করার পর আমি কমার্সে ভর্তি হলাম। কমার্সে ভর্তি হওয়ার পর জিপিএ 5 পাওয়ার পর চিন্তা হলো যে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জগন্নাথ রাজশাহীতে ভর্তি হবো। তো টাকার অভাবে অ্যাডমিশন টেস্ট দিতে পারিনি, টাকার অভাবে যাইতে পারিনি। ঢাকা যা থাকবো কোথায়, খাবো কি, কোনো জায়গা নাই। তারপরে এখানে রংপুর কারমাইকেল কলেজে পরীক্ষা দিলাম অ্যাডমিশন টেস্ট। ওইখানে 69 সিরিয়ালে আসছিলাম। তো আমার ইংলিশ সাবজেক্ট হলো, প্রথম চয়েস দিয়েছিল ইংলিশ সাবজেক্ট হলো। এখন মে মাসের 6 তারিখ থেকে ক্লাস শুরু। তো আমরা 2 তারিখে যাব রংপুর। যাওয়ার পর এখানে যে মেসে উঠবো, তো মেসে জামানত দিতে হবে, প্রথম মাসে ভাড়া প্লাস বেডি খরচ, অনেক কিছু খরচ হবে। বই তো এখনও কিনে হয় নাই। একমাত্র সম্বল ভিটে বাড়িতে মায়ের হাঁস মুরগি পালনে সহায়তা আর টিউশনি করিয়ে বাড়িতে কিছু টাকা আসতো। মেসে গিয়ে কিভাবে চলবে তা নিয়ে দুর্ভাবনার অন্ত নেই। তবে কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারলে গরিব ছাত্রদের কষ্টের কথা ভুলতে চায় না জাহাঙ্গীর। যেহেতু সায়েন্স পড়া হয় না, ডাক্তার তো আর হওয়া যাবে না, এখন এই লাইনে টিউন অথবা ম্যাজিস্ট্রেট যদি হতে পারি, তো হয়তো বাবা মার যে কষ্ট করে লেখাপড়া করেছে এটা হয়তো দুঃখটা তাদের এই কষ্টের প্রতিদানটা দিতে পারবো। তাহলে হয়তো যদি এলাকার গ্রামের উন্নয়নে কিছু অংশগ্রহণ করতে পারি। তাছাড়া আমি একজন গরিব ছাত্র, অবশ্যই আমি একটা গরিব ছাত্রের বুঝবো যে কীভাবে একটা ছাত্র লেখাপড়া করে। একটা গরিব ছাত্রের জীবন যে কতটা কষ্টকর সেটা যেই পড়ে সেই জানে। অনেক ছাত্র আছে যে মাস খরচ 6-7 হাজার টাকা করেছে, অনেক কিছুই করেছে, তো আমরা খাইতেই পারি না, ম্যাচ খরচই দিতে পারি না। এইরকম অনেকে ঘুরে ঘুরি করে, তো আমাদের তো সেই রকম কিছু নেই। তো বাবা মার মুখের ভিত্তি দেখি তো পড়তে হবে, যত কষ্টই হোক লেখাপড়া তো শেষ করতে হবে। আর অ্যাম্বিশন তো বড় কিছু হওয়ারই আছে। তো যদি জীবনে বড় কিছু হতে পারি, তো অবশ্যই আমি গরিব ছাত্রদের উপকার পাবো। জাহাঙ্গীরের মতো 20,000-এর বেশি ছাত্রছাত্রী এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে, আর মোট পাশ করেছে প্রায় 4.5 লাখ। প্রতিবছর উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল নিয়েও শুধুমাত্র দারিদ্র্যের কারণে তাদের অনেকেই উচ্চশিক্ষায় প্রবেশ করতে পারে না। এ ধরনের দরিদ্র মেধাবীদের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে বেশ কিছু বৃত্তির ব্যবস্থা থাকলেও প্রয়োজনের তুলনায় তা খুবই সামান্য, পরিমাণেও কম। একটা বিশ্ববিদ্যালয়ে এখন পড়তে গেলে, প্রাইভেট ইউনিভার্সিটি হোক পাবলিক হোক, 2-3 হাজার টাকার নিচে তো একটা ছেলের হয় না। যদি তাকে হোস্টেলে জায়গা দেওয়া হয় তারপরে 2,000 টাকা লাগে। হোস্টেলে জায়গা না পেলে 5,000 টাকা লাগে, 4-5 হাজার, বেশিও লাগে। তাহলে ছাত্র মানে বেতনটা মৌকুফ হলো, এই তার চলাফেরা থাকা খাওয়ার খরচটা কে দিবে? অথচ সে মেধাবী। সেইখানে হলো যে রাষ্ট্রীয় একটা দায়িত্ব, তাকে ফুল স্কলারশিপ দেওয়া হোক, বৃত্তি দেওয়া হোক। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোও বৃত্তি ফুল দিতে পারে। বিশ্ববিদ্যালয় ছাড়াও প্রাইভেট ফাউন্ডেশন থাকতে পারে,
ছাত্রবৃত্তি ফাউন্ডেশন। সামান্য বৃত্তি হলে হয় না, তার পুরো খরচটা দেওয়া উচিত। তাহলে একটা সত্যিকার মেধাবী ছাত্র শুধু পড়াশোনায় থাকে। আমি যেটা প্রাইভেট বলছি ফাউন্ডেশন, সিএসআর একটা অবশ্যই, তার মানে একটা বড় আন্দোলন হওয়া দরকার যে আমরা মেধার বিকাশ চাই এবং আলোকিত মানুষ চাই, এই ধরনের একটা স্লোগান আছে। যেসব ছেলেমেয়ে গরিব কিন্তু মেধাবী, তাদেরকে সহযোগিতা দেওয়া যে কোনো রাষ্ট্রের, যে কোনো সমাজের একটা নৈতিক দায়িত্ব। তো আমি মনে করি সারা সমাজের, সারা দেশের সবার এই ব্যাপারে কিছু না কিছু করা উচিত, যার যতটুকু সামর্থ্য। কারণ এতে আমাদের দেশের যে ভবিষ্যৎ, সে ভবিষ্যৎকে আরও উজ্জ্বল এবং সমৃদ্ধ করা হবে। কর্পোরেট সেক্টরগুলো আমাদের দেশ থেকে অনেক মুনাফা করছেন, অনেক লাভ করছেন, এবং সুতরাং এটা সমাজকেও কিছুটা ফিরিয়ে দেওয়া তাদের দায়িত্ব। বিশ্ব সাহিত্য কেন্দ্র যদি কথা বলি, আমরা ঠিক কাজ করি না। তবে যদি কোনো সৎ উদ্দেশ্য নিয়ে, মানে লোকহিতের জন্য কোনো প্রতিষ্ঠান বা যে কেউ এই কাজে এগিয়ে আসেন, তাহলে তাকে আমরা নিশ্চয়ই সহযোগিতা দেব এবং কষ্ট হলেও আমরা তার জন্য কাজ করব।